আজকে আপনাদের জন্য একটি খুবই সহজ বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এই মন্ত্রটির মাধ্যমে আপনারা শুধুমাত্র পানির মাধ্যমে যে কোনো নারী বা পুরুষকে বশ করতে পারবেন। এই মন্ত্রটি পাঠ করে আপনারা এক গ্লাস পানি পরে সেই পরা পানির মাধ্যমে আপনারা যে কোনো নারী বা পুরুষকে বশ করতে পারবেন সারা জীবনের জন্য খুবই সহজে। আপনারা অনেক তান্ত্রিকের ভিডিও দেখছেন, অনেকের ভিডিও দেখছেন, ভিডিওর ভিতরে অনেক কিছু নিয়ম বলে, অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়। আসলে অনেক মন্ত্র আছে, অনেক নকশা আছে যেগুলোর মাধ্যমে কাজ করতে গেলে আপনাদের অনেক জিনিসপত্র প্রয়োজন হবে। আপনারা সেগুলো পান না, এই জন্য সেগুলোর মাধ্যমে কাজ করতে পারেন না, বা আপনারা ওই কঠিন নিয়মের উপরে কাজ করে ছাড়তে পারেন না। আপনারা আমার ভিডিওটি দেখে এই সহজ মন্ত্রটির মাধ্যমে শুধু পানির মাধ্যমে কাজটি করতে পারবেন। আপনাদের আর কোনো জিনিসের প্রয়োজন হবে না, কোনো জিনিস খুঁজতে হবে না। এগুলা কাজ করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয় যেগুলো আপনারা খুঁজে পান না, সেই জন্য সঠিকভাবে কাজটি করতে পারেন না। আপনারা এই মন্ত্রটির মাধ্যমে যদি কাজ করেন আপনাদের কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র এক গ্লাস পানি হলেই হবে। আর আমার পুরো ভিডিওটা দেখে যদি নিয়মটা বুঝে নেন তাহলেই হবে। এই দুইটা জিনিস যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা এই মন্ত্রটির মাধ্যমে সঠিকভাবে কাজটি করতে পারবেন। এর বাইরে আপনাদের কোনো জিনিসের প্রয়োজন হবে না। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আমি ইনশাল্লাহ এই ভিডিওতে সুন্দরভাবে বলে দিব, বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা জিনিস আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তাহলে এই সহজ মন্ত্রটির মাধ্যমে সহজ নিয়মে সহজভাবে যে কোনো নারী বা পুরুষকে 100% গ্যারান্টি সহকারে বশ করতে পারবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে ভক্তগণ বা যে ভিউয়ার্সগণ এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এই মন্ত্রটির মাধ্যমে কাজ করবে, সে 100% কাজের ফলাফল পাবে। সে 100% নারী বা পুরুষ যাকে বশ করার ইচ্ছা করে এই কাজটি করবে তাকে 100% বশ করতে পারবে, তাকে সারা জীবন তার গোলাম বানায় রাখতে পারবে। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আজকে আমি যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি সেই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো প্রাণপ্রিয় ভক্তগণ, এই মন্ত্রটি আপনারা সুন্দর করে মুখস্থ করবেন। মুখস্থ করার পর এই মন্ত্রটি আপনাদের সিদ্ধ করতে হবে। মন্ত্রটি সিদ্ধ করার জন্য আপনাদের সপ্তাহে একদিন মন্ত্রটি শুধু সিদ্ধ করতে পারবেন, সেটি হচ্ছে শুক্রবার। শুক্রবার ছাড়া এই মন্ত্রটি সিদ্ধ হবে না, শুধু শুক্রবারের দিন এই মন্ত্রটি সিদ্ধ করতে পারবেন। শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করার পরে আপনারা যে কোনো একটা নির্জন স্থানে গিয়ে এই মন্ত্রটি 113 বার পাঠ করবেন, তাহলে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। এই মন্ত্রটি সিদ্ধ করার পর আপনারা সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় এই মন্ত্রটির মাধ্যমে কাজ করতে পারবেন। আপনাদের কোনো কিছুর প্রয়োজন হবে না। আপনারা শুধু এক গ্লাস পানি নেবেন, পানি নিয়ে যে কোনো স্থানে বসে এই মন্ত্রটি 13 বার পাঠ করবেন। একবার করে পাঠ করবেন আর সেই পানিতে একবার করে ফু দিবেন। ঠিক এইভাবে 13 বার পাঠ করবেন, 13 বার পানিতে ফু দিবেন। যে কোনো স্থানে যে কোনো দিকে হয়ে বসে যে কোনো গ্লাসে শুধু এক গ্লাস সাদা পানি নেবেন, আর কোনো কিছু প্রয়োজন হবে না। সেইখানে এইভাবে ফু দিয়ে পানিটা পড়ে নেওয়ার পর সেইখান থেকে আপনারা অর্ধেক গ্লাস পানি খেয়ে ফেলবেন, আর অর্ধেক গ্লাস যে বাকি পানি থাকবে সেই পানিটুকু আপনারা যাকে বশ করার জন্য এই মন্ত্রটির মাধ্যমে কাজ করছেন পাইলে তাকে খাওয়াবেন। আর যদি খাওয়ানোর মতো সামর্থ্য না থাকে, তার সাথে আপনার যদি যোগাযোগ না থাকে, তাকে খাওয়াইতে না পারেন, আপনারা সেই গ্লাসের ভিতরে হাতটা চুবাইয়া সেইখান থেকে অল্প একটু পানি, 1 ফোঁটা বা 1 ফোঁটার থেকেও কম সামান্য পানি যদি তার শরীরে ছিটায় দিতে পারেন তাহলে সে আপনার বশ হয়ে যাবে ইনশাল্লাহ 100% গ্যারান্টি সহকারে। তো প্রাণপ্রিয় ভক্তগণ, কাজটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে করবেন। আর